কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো খুলনা বাগেরহাটের খুবই ঐতিহ্যপূর্ণ একটি খাবার সেমাই পিঠা নিয়ে। তো এই পিঠা আপনি কিভাবে তৈরি করবেন, কি দিয়ে খেতে হয়, তো এই সম্পর্কে আনুষঙ্গিক আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বানাতে হয়। তো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি এই খাবার যদি আপনি একবার হলেও খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই সেমাই পিঠা তৈরি করতে আপনার প্রধানত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি এই সেমাই পিঠা বানানোর মেশিন। তো এই মেশিনটি আপনি আপনার এলাকা থেকে সংগ্রহ করে নেবেন। তো এবার আসা যাক আপনি এই সেমাই পিঠা কি দিয়ে তৈরি করবেন। তো এটা তৈরি করতে আপনার লাগবে চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা আপনি সিদ্ধ করে নেবেন, ভালো করে সিদ্ধ করে দলা দলা তৈরি করে এই মেশিনের ভিতরে আস্তে আস্তে করে চেপে চেপে ঢুকাই দিলে আর উপর থেকে একজন যদি ঘুরায় তাহলে এই মেশিন থেকে এই সেমাই পিঠা তৈরি হয়ে অটোমেটিক বেরিয়ে আসবে। তো এই সেমাই পিঠা তৈরি করার পর আপনাকে কি করতে হবে, এরপরে আপনাকে সেদ্ধ দিতে হবে। সেদ্ধ না করলে এটা খাওয়া যাবে না। তো সিদ্ধ করার পর আপনি পরিবেশন করতে পারবেন। তো এই সেমাই পিঠা বানানো কিন্তু একেবারেই সোজা, যদি আপনি প্রসেসটা খুব ভালোভাবে ফলো করেন তো খুবই সহজ। তো এই সেমাই পিঠা আপনি কিসের সাথে খাবেন? অনেকে মনে করে যে শুধু হাঁস দিয়ে এই সেমাই পিঠা খেতে হবে, কিন্তু না, এই সেমাই পিঠা আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি যে কোনো কিছু দিয়েই এই সেমাই পিঠা খেতে পারবেন। তো এই সেমাই পিঠাটা তৈরি করেছে আমার আম্মু এবং আমার আপু। তো এই সেমাই পিঠা দক্ষিণ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার। প্রত্যেকটি ফ্যামিলিতে যখন কেউ বাইরে থেকে অতিথি আসে তখন এই সেমাই পিঠা প্রত্যেকটি ফ্যামিলিতে তৈরি করে সবাইকে পরিবেশন করা হয়। এটা খুলনা বাগেরহাটের খুবই ঐতিহ্যপূর্ণ একটি খাবার। সেই পুরনো আমল থেকে এই খাবারের প্রচলন চলছে। তো এবার দেখাবো আপনি কিভাবে সেমাই পিঠা সিদ্ধ করবেন। তো আপনি যদি বাসা বাড়িতে থেকে থাকেন তাহলে আপনি রাইস কুকারের মাধ্যমে এটা সিদ্ধ করতে পারবেন। তো রাইস কুকারের প্রত্যেকটি রাইস কুকারের কিন্তু এরকম একটা বাড়তি পাত্র থাকে কিছু সিদ্ধ টিদ্ধ করার জন্য। তো এই পাত্রের ভিতরে আপনি সেমাই পিঠা দিবেন, আর যে মেইন যে ভাত রান্নার জন্য যে পাত্র ওর ভিতরে পানি দিবেন, দিয়ে আপনি এখানে সিদ্ধ দিয়ে দিবেন, তো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। এই হচ্ছে সেমাই পিঠা সিদ্ধ হওয়ার পরের পরিস্থিতি। তো এখন সেমাই পিঠাটা অনেক ঝরঝরে এবং সুন্দর দেখতে লাগতেছে। তো আমরা সেমাই পিঠা খাবো চই ঝাল এবং গরুর গোশত দিয়ে। তো চই ঝাল এবং গরুর গোশত রান্না চলছে। তো এরপরে খাওয়া দাওয়া, এই তো রান্না হয়ে গেল, এখন এরপরে খাওয়া দাওয়া করব। তো আমাদের সেমাই পিঠা গরুর গোশত তৈরি, এখন শুধু খাবো। তো আর কথা বাড়াবো না ভাই, লোভ সামলানো যাচ্ছে না। তো কে কে এই সেমাই পিঠা একবার হলেও খেয়েছেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কে খুলনা অঞ্চল থেকে এই ভিডিওটি দেখতেছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুলনার বাইরে যারা তারাও অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।